গণেশজি যখন সুখ দেন তখন তিনি গিনতি করে দেন না যে এতটাই তাকে সুখ দিব। তিনি তার কাছে যত সুখ আছে তিনি তার উপরেই ঢেলে দেন, তাই তাকে প্রসন্ন করতে হবে। এটাই এই ছবিটার মূল। এটা হচ্ছে স্যার শেপ অফ গণেশ। বিকাল 17 এই ছবিটাতে কি বোঝা যাচ্ছে? এই পেন্টিংটার নাম হচ্ছে কিউবিজম। এই ধরনের পেন্টিং এর কিউবিজম বলে, এবং এটা স্রষ্টা ছিলেন পাবলো পিকাসো। এই ছবিটা দ্বারা এই ছবিগুলো কিভাবে আঁকা, কিছু কিছু খোপ খোপ করে এইটার ভিতরে রং দিয়ে ফিল করে একটা থিমকে তুলে ধরা। এখানে যে গণেশকে তুলে ধরা হয়, আমরা জানি হিন্দুইজমে একটা কথা যে ভগবান বিমূর্ত, তার কোনো মূর্তি নেই। এখানে আমরা সেইটাকে বোঝানোর জন্য এইভাবে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছি। এখানে তার যে মুন্ড, যে কোনো দুর্গাপূজার সময় প্রথমে মা দুর্গা আসেন, কিন্তু সেটা নয়। আসলে মা দুর্গা প্রথমে আসেন না, আসেন প্রথমে গণেশজি। তাই সবার বছরের শুরুতেই আমরা তার পুজো করি, তার শরণাপন্ন হয়ে আমরা বছর শুরু করি। দুটি ছবির মধ্যে মানেটা কি হয়েছে? এই দুটি ছবির মধ্যে এইটিতে আমরা যে পিছন দিকে যে একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড সৃষ্টি করেছি, এটা কি বোঝায়? এটা বোঝায় যে কোনো বাধা, বিপত্তি, বিঘ্ন, যে দুষ্ট, সেটাকে আমরা বোঝাচ্ছি এই পিছনের কালো রংটা দিয়ে। এবং এখানে যে একটা ব্রাইট কালার ইউজ করা হয়েছে, এই ব্রাইট কালারটা বোঝাচ্ছে যে তিনি সেই সব দুষ্টর দমন করে তিনি আমাদের এই ফুলের কুড়িটার মতো সযত্নে ধরে রেখেছেন। এইটাকে আমরা এই পদ্মের দ্বারা ডিনোট করছি, এবং এই ব্রাইট ব্যাকগ্রাউন্ডের দ্বারা ওই দুষ্টের দমনকে বোঝাতে চেয়েছি। আবার এখানে দেখা যাচ্ছে যে একটা পদ্মের কুড়ি, সেটা কিভাবে একটা প্রস্ফুটিত পদ্মে পরিণত হচ্ছে। সেটা প্রস্ফুটিত পদ্মে পরিণত হচ্ছে যখনই সেটা শ্রী গণেশজির ছোঁয়া পাচ্ছে। তাই আমাদেরও উচিত তার শরণাপন্ন হওয়া, এবং তার শরণাপন্ন হয়ে একটা কুড়ি থেকে একটা প্রস্ফুটিত পদ্মে পরিণত হওয়া। এটাই আমাদের ধর্ম, আর এটাই এটাকে ডিনোট করে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাতটা, সেটা কিন্তু কেটে যায়নি, এখানে এটা অসীমে মিলিয়ে গেছে। এটা আমরা বোঝাতে চেয়েছি যে ভগবান একই জায়গায় স্থির নন, তিনি সব